ক্লাস 3 ম্যানুয়ালি অটোমেটিক্যালি ক্রিয়েটিং পার্সোনাল ফাইল ডকুমেন্টস সেকশন 1 নিয়ে কথা বলবো। সেকশন 1 এ পার্সোনাল ফাইল অ্যান্ড চেকলিস্ট। পার্সোনাল ফাইল বলতে আমরা এমপ্লয়ীদের ডাটাবেস সংরক্ষণ করা হয়, এই ডাটাবেসটা হার্ড কপি যে ফাইলের মাধ্যমে আমরা সংরক্ষণ করি তাকে পার্সোনাল ফাইল বলা হয়। ব্যক্তিগত ফাইল প্রস্তুতকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা। ব্যক্তিগত ফাইল কি? প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় এবং চাকরি হতে চলে যাওয়ার পর কর্মীর চাকরি সংক্রান্ত ব্যক্তিগত বা পারিবারিক তথ্যাবলী যে ফাইলে সংরক্ষণ করা হয় তাকে পার্সোনাল ফাইল বলা হয়। আমরা কিছু কিছু ডকুমেন্টের কথা একটু জেনে নেই। পার্সোনাল ফাইলে কোন কোন ডকুমেন্ট থাকতে পারে: আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং ফটোকপি ও সত্যায়িত ছবি, ন্যাশনাল আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের ফটোকপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের ফটোকপি, বয়স নির্ধারণ বা শারীরিক সক্ষমতা যাচাই সনদপত্র, ডাক্তার কর্তৃক প্রদত্ত টেকনিক্যাল স্কিল টেস্ট রিপোর্ট, নিয়োগপত্র এবং কোম্পানি কর্তৃক প্রদত্ত আইডি কার্ডের ফটোকপি, সার্ভিস বুক, পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট, নমিনি ফর্ম, ছুটি সংক্রান্ত তথ্য, মজুরি বৃদ্ধি সংক্রান্ত ডকুমেন্ট, অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট। এই বিষয়গুলো পার্সোনাল ফাইলে রাখতে হয়। এখন আমরা পার্সোনাল ফাইলে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন কোন ডকুমেন্ট রাখতে হয় এই বিষয়ে একটু জানবো। প্রথমত এজ ভেরিফিকেশন ফর্ম, ফর্ম নম্বর 15, নমিনি ফর্ম, ফর্ম 41, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ওর ছুটির ফর্ম এবং আইডি কার্ডের ফটোকপি, এগুলো পার্সোনাল ফাইল রিলেটেড ডকুমেন্ট। এর বাইরে আমরা ইনফরমেশন সংরক্ষণ করার জন্য আমরা নানান ধরনের ডকুমেন্ট নিয়ে থাকি। তা একটা চেক লিস্টের মাধ্যমে দেখবো যে কোন ডকুমেন্ট কিভাবে আমরা নিয়ে থাকি। প্রত্যেকটা পার্সোনাল ফাইলে একটা চেক লিস্ট থাকতে হবে। চেক লিস্ট থাকার ক্ষেত্রে আমরা এখানে দুইটা বিষয় একটু খেয়াল রাখবো। নাম্বার 1, চেক লিস্ট আছে কিনা, এবং নাম্বার 2, স্ট্যাটাসের এখানে আমরা কখনোই নোতে ক্রস চিহ্ন দিব না, সবসময় ইয়েসটা টিক দিব, নোটা ফাঁকা রাখবো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে একবার নো দেওয়ার পরে পরবর্তীতে ওই কাগজ সে জমা দিয়েছে, তখন কিন্তু আমার এই নোটা আবার কাটাকাটি করার প্রয়োজন হয়। এই জন্য আমরা স্ট্যাটাসে সবসময় ইয়েস দিলে ইয়েসটা দিব, নোটা ফাঁকা রাখবো। এখন আসি কোন কোন ডকুমেন্ট পার্সোনাল ফাইলে রাখতে হয়। পিকচার অবশ্যই রাখতে হবে। এখন বর্তমান সময়ে যে অর্গানাইজেশনগুলোতে সফটওয়্যার চলে আসছে তারা ডিজিটাল পিকচার ওখানে রাখে এবং ডিজিটাল পিকচার সহ তারা অনেক অর্গানাইজেশনে তারা হার্ড কপি বা ফটো রাখতে পারে। তা আপনার অর্গানাইজেশনে আপনি যদি সফটওয়্যারও থাকে বা আপনি যদি হার্ড কপি রাখতে চান রাখতে পারবেন। 2 নম্বর বায়োডাটা বা সিভি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে ইন্টারভিউ ইভ্যালুয়েশন ফর্ম থাকে, বাট ম্যানেজমেন্টরা সবসময় দেখা যায় যে ফর্মে না লিখে তার এক্সপেক্টেড স্যালারি, তার এক্সপেক্টেড জয়েন্ট ডেট, এই বিষয়গুলো সিভির উপরে লেখে একটা সাইটে। এজন্য ওইটা হলো আমরা যখন অ্যাপ্রুভাল করি ম্যানেজমেন্টের কাছ থেকে, তখন কিন্তু ওই ইনফরমেশন অথবা আমরা ডাটাবেজে যখন এন্ট্রি দেই তখন ওই ইনফরমেশন গুলো দেখেই এন্ট্রি দেই। এজন্য এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ন্যাশনালিটি সার্টিফিকেট বা বিডিসি বা এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ, এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে এমপ্লয়িরা ভুল তথ্য দিতে পারে যে তার এক্সপিরিয়েন্স আছে 10 বছরের, বা তার কাছে কোনো সার্টিফিকেট নাই, এরকম ভুল তথ্য দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করতে হবে। এজ ভেরিফিকেশন সার্টিফিকেট, এটা ফর্ম নম্বর 15 অনুযায়ী দিতে হবে। তারপর টেস্ট রিপোর্ট বিভিন্ন ধরনের হতে পারে। একটা হলো তার স্কিল টেস্ট রিপোর্ট, আরেকটা হলো তার স্বাস্থ্য পরীক্ষা। কোন অর্গানাইজেশনে জয়েন করার আগে সে ওই জব করার জন্য পারফেক্ট কিনা এটা দেখার জন্য, বা তার এইচআইভি এইডস আছে কিনা অথবা হেপাটাইটিস বি আছে কিনা, বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে, আছে কোনো রোগ আছে কিনা, এজন্য টেস্ট রিপোর্টের প্রয়োজন হয়। আরেকটা অন্য টেস্ট রিপোর্ট হলো স্কিল টেস্ট রিপোর্ট। পরবর্তীতে 8 নম্বরে কিন্তু পারফরমেন্স বা স্কিল টেস্ট ডকুমেন্ট এখানে রাখতে পারেন। জব ডিটেলস, একজনকে আপনি নিয়োগ করলেন, তার কি কাজ, রেসপন্সিবিলিটি কি, এটা আপনাকে মাস্ট বি জানতে হবে, আগে থেকে ঠিক করতে হবে। এই ঠিক করে তার পার্সোনাল ফাইলে এক কপি রাখতে হবে। রেফারেন্স কনফার্মেশন, যদি কারোর মাধ্যমে বা কোনো রেফারেন্সের মাধ্যমে সে জব করে তাহলে অবশ্যই তার কনফার্মেশনটা, রেফারেন্সটা কোনো ডকুমেন্টে উল্লেখ করতে হবে। নমিনি ফর্মের ফটো এবং এনআইডি কার্ড নমিনি ফর্ম 41 অনুযায়ী পূরণ করতে হবে এবং ওখানে এনআইডি কার্ড এবং তার ফটো মাস্ট প্রয়োজন হবে। তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ড চেকলিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকগ্রাউন্ড চেকলিস্টটা তো সে যে অর্গানাইজেশন থেকে আসছে বা যে এরিয়া থেকে সে আসছে, ওই অর্গানাইজেশন থেকে সে আদৌ রিজাইন দিয়ে আসছে কিনা অথবা তার কোনো কারণে বা অসদাচরণের কারণে তার চাকরি চলে গেছে কিনা বা তার নামে কোনো মামলা আছে কিনা, এই বিষয়গুলো আসলে টেস্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড চেকলিস্টটা প্রয়োজন হয়। তাছাড়া আমরা যারা আরএমজি বা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে জব করি, দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড চেকলিস্টের ক্ষেত্রে ওখানে সিটিপ্যাড বা সিকিউরিটি রিলেটেড যে অডিট গুলো হয়, ওই অডিটে সাধারণত কিছু স্পেশাল এরিয়া আছে যাদের ব্যাকগ্রাউন্ড চেকলিস্ট দেখাতে হয়। যেমন এখানে প্যাকিং ম্যান আছে, ওয়্যার হাউস আছে, তারপরে সিকিউরিটি আছে, এই রিলেটেড কিছু ডিপার্টমেন্ট আছে যাদেরকে ব্যাকগ্রাউন্ড
চেকলিস্টটা বা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনটা করতে হয়। তারপরে ব্লাড গ্রুপ রাখতে হবে, কারণ হলো যখন আইডি কার্ড তাকে প্রোভাইড করবেন ওইখানে একটা অপশনই আছে যে তার ব্লাড গ্রুপ, এই জন্য রাখতে হবে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার উইথ স্যালারি, অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে স্যালারি এবং ডিটেলস এগুলো থাকতে হবে। কনফার্মেশন লেটার থাকতে হবে। অফিস আইডি কার্ডের ক্ষেত্রে আমি একটা বিষয় সাজেস্ট করব, আপনি আইডি কার্ড যখন প্রিন্ট আউট করবেন ফ্রন্ট পেজটা দুইটা করবেন, একটা তার পার্সোনাল ফাইলের ওপরে আপনি আইকা দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে আপনার হ্যান্ড রাইটিং আর করার দরকার হবে না যে পার্সোনাল ফাইলটা কার, তার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, আইডি নম্বর দরকার নেই। আইডি নম্বর ফ্রন্ট পেজটা আইকা দিয়ে যদি আপনি লাগিয়ে দেন, সেক্ষেত্রে তার ছবিও থাকলো, ডিপার্টমেন্টও থাকলো, জয়নিং ডেট, ডেজিগনেশন সবগুলো থাকবে। যখন তার প্রমোশন হবে তখন আপনার আইডি কার্ডটা চেঞ্জ করে দিবেন। এক্ষেত্রে কি হয়, ফাইল ওয়েস্টেজটা কমে যায়, কারণ ফাইলে একবার লিখলে ওটা রিরাইট করলে কিন্তু বাজে লাগে। তবে আপনি যদি ফাইলে একটা স্টিকার মারেন, ওই স্টিকারের উপরে সেম সাইজের আবার একটা স্টিকার মারবেন, তাহলে কিন্তু আর বোঝা যায় না। এই জন্য আপনারা মাস্ট বি ফ্রন্ট পেজটা দুইটা প্রিন্ট দিয়ে পার্সোনাল ফাইলের উপরে রাখবেন। তারপরে ইনক্রিমেন্ট লেটার এর কপি, ম্যাটারনিটি ডকুমেন্ট থাকতে পারে, তারপর প্রমোশন লেটার, ডিসিপ্লিনারি অ্যাকশনে রিলেটেড কোনো ডকুমেন্ট যদি থাকে, তারপরে লিব্রে কার্ড, সিগনেচার স্যাম্পল রাখতে পারেন। অথেন্টিকেশনের ক্ষেত্রে মাস্ট বি তার সিগনেচারের প্রয়োজন হয়। এ সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে সিগনেচার স্যাম্পল খুবই প্রয়োজন হয়, যেমন সিকিউরিটি ডিপার্টমেন্ট, অ্যাডমিন, এইচআর যারা ডিপার্টমেন্ট হেড আছে অথবা সব বিষয়ে দায়িত্বশীল, এই সমস্ত মানুষের সিগনেচারের স্যাম্পল রাখবেন। আর এমনি তো প্রত্যেকটা পার্সোনাল ফাইলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় তখন তো রিসিপ্ট কপিতে সিগনেচার থাকেই, তবে স্পেশালি যাদের সিগনেচারটা খুবই গুরুত্বপূর্ণ তাদের সিগনেচারটা আপনি স্যাম্পল হিসেবে পার্সোনাল ফাইলে রাখতে পারেন। তারপর পারফরমেন্স অ্যাপ্রাইজালের ক্ষেত্রে যে 3 মাস বা 6 মাস পর পর যে আপনারা ফলো আপ করেন বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে, সেগুলো আপনারা পার্সোনাল ফাইলে রাখতে পারেন। তারপরে আপডেট স্যালারি, ওয়েজ রেকর্ড, আপডেট স্যালারি যদি হয়, ওয়েজ রেকর্ড যদি হয় রাখতে পারেন। সার্ভিস বুক আসলে পার্সোনাল ফাইলেই যে রাখতে হবে এমন কথা না, আপনি আলাদা করেও রাখতে পারেন। তবে সার্ভিস বুকের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা পার্সোনাল ফাইলের উল্টা পিঠে ওখানে সেলাই করে অথবা আপনার আইকা দিয়ে ওখানে লাগিয়ে রাখতে পারেন। কারণ হলো যখনই আপনার পার্সোনাল ফাইল কোনো ডকুমেন্ট যেমন ওর ইনক্রিমেন্ট হলো তখন কিন্তু সার্ভিস বুকটা আপডেট করতে হয়। এই জন্য আপনি অন্য একটা জায়গায় যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু খুঁজে বের করতে হবে। একদিকে যেমন পার্সোনাল ফাইল বের করতে হবে, অন্যদিকে তেমন সার্ভিস বুকটা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে অনেক সময় মনে থাকে না, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনি একসাথে রাখলেই একটা আপডেট করলেই আর একটা আপডেট অটোমেটিক করতে পারবেন। এই জন্য আমি বলবো সার্ভিস বুকটা অবশ্যই পার্সোনাল ফাইলের সাথেই রাখবেন।